ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন বান্দা পালাইতে থাকবে, মানুষ পালাইতে থাকবে তার ভাইয়ের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, ভাইয়ের পিতার কাছ থেকে, এমনকি তার সঙ্গীদের কাছ থেকে, তার সন্তানদের কাছ থেকে পালাইতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। তারা সকলেই নিজেদের চিন্তা নিয়ে এত মগ্ন থাকবে, কেউ কারো দিকে তাকাইবে না, এমনকি নজরে পড়লেও পালাইবার চেষ্টা করবে। যে সন্তানদের জন্য আজকে আমরা অনেকে হারাম ভাবে উপার্জন করেও তাদের জন্য বাড়ি গাড়ি করে যাচ্ছি, আল্লাহ বলতেছেন আপনার সেই সন্তান আপনারে দেখা পালাইতে থাকবে না জানে একটা নেকি চায় বসেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই লোকের একজন যে নাকি সওয়াবের দিক থেকে তার কমতি হয়ে গেছে, স্ত্রীকে দেখা হলে পরে স্ত্রীকে চিনবে, স্ত্রীও তাকে চিনবে, বলবে প্রিয়তমা স্ত্রী, সারা জীবন তোমাকে নিয়ে কাটাইছি, তোমার কত শখ আহ্লাদ আমি পূরণ করেছি, জীবনের 40-50 হাজার টাকা মাসে মাসে তোমার সংসারের জন্য আমি ব্যয় করেছি। আমি তো আজকে একটা সমস্যায় পড়তে যাচ্ছি, আমার খুব আশঙ্কা হচ্ছে না জানি একটা নেকির জন্য আমি বিপদে পড়ে যাই। স্ত্রীও স্বীকার করবে, হ্যাঁ আপনি আমার জন্য সুন্দর পালঙ্কের ব্যবস্থা করেছেন, আমার কসমেটিক্সের ব্যবস্থা করেছেন, আমার স্বর্ণ গহনার জন্য ব্যবস্থা করেছেন, সবকিছুই আমার মনে আছে, কিন্তু আমারও তো ভয় হচ্ছে একটা নেকির জন্য আমি নিজে আটকায় যাই কিনা। কাজেই আপনাকে আমি একটা নেকি দিয়ে সহায়তা করতে পারবো না। সন্তানকে বলবে তোমার জন্যই তো আমি এই বাড়ি গাড়ি করলাম, এত বড় বিল্ডিং করলাম, এত কিছু করলাম, বাবা তুমি আমাকে আজকে একটা নেকি দিয়ে দাও। বাবা স্বীকার করতেছি আপনি সবকিছু করছেন, কিন্তু আই এম সরি, আমার নিজেরও একটা নেকের টান করতে পারে, আমি আজকে আপনাকে সহায়তাটা করতে। আমি আপনাদের সামনে সূরা আবাসা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, ছোট্ট একটি সূরা, মোটামুটি 1 পৃষ্ঠার চেয়ে একটু বেশি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় উল্লেখ করেছেন। একটা বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মহা নিয়ামতের কোরআন দান করলেন, নবীজি যে সত্য রাসূল, নবীজি যে আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সেই রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যে মেসেঞ্জার, তিনি যে বার্তাবাহক, এই কথার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা নবীজিকে কোরআন প্রতিনিয়ত দান করছেন। আর এই কোরআনের মর্যাদাটা কেমন, কোরআন কি জিনিস, এর সংক্ষিপ্ত কিছু কথা এই সূরার মধ্যে প্রথম অংশের মধ্যে আলোচিত হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোরআন শিক্ষাদানে এবং মানুষকে দ্বীন শিক্ষাদানে যাতে গুরুত্ব দেন, সেখানে ধনী গরিব ছোট বড় এগুলির দিকে খেয়াল না করে, যার ভেতরে কোরআনের জন্য আগ্রহ আছে, যার ভেতরে শরীয়ত পরিপালনের জন্য আকাঙ্ক্ষা আছে, তাকে যাতে গুরুত্ব দেওয়া হয়। কোনো এলিট শ্রেণী, অভিজাত, সমাজপতি, ওদের দিকে তোমার তাকাইবার দরকার নাই। তুমি নবী তাকাইবা এই কোরআনের জন্য কার আগ্রহটা বেশি আছে। এবার সে গাছতলার বাসী হোক, এবার সে দিনহীন মানুষ হোক, এবার সে সামান্য হীন মানুষ হোক, আমি আল্লাহর কাছে সে গুরুত্বপূর্ণ, তুমি তাকে মনোযোগ দিবা। 1 নাম্বার। 2 নাম্বার, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অকৃতজ্ঞ বান্দাদের, যারা আল্লাহর প্রতি নিমক হারামি করে, এরা কিভাবে নিমক হারামি করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য কি রেখেছি, কি অবদান তাদের জীবনে আমি তাদের জন্য রেখে দিয়েছি, এরা কিভাবে আমার সাথে নিমক হারামিটা করতে পারে, এই কথা বলে আল্লাহ তাআলার কিছু কুদরতের কথা, কিছু নিয়ামতের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। 17 নম্বর থেকে নিয়ে 32 নম্বর আয়াত পর্যন্ত মাঝখানে এই বিষয়টা, মানুষের নিমক হারামের বিষয়টাকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর 3 নম্বরে এই সূরার শেষাংশে আল্লাহ তাআলা পরকালের বিভীষিকাময় অবস্থার কথা আলোচনা করেছেন।
যে ভয়াবহ পরিস্থিতি হবে, মানুষ হাসরের মাঠে তার পরিস্থিতিটা কি হবে, এই বিষয়গুলি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আমি লম্বা চূড়া তাফসীরের মধ্যে যাব না, যেহেতু আমাদের সময় সীমিত, এর জন্য মোটামুটি আমি তরজমাগুলি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা। আবাসা ওয়া তাওয়াল্লা, নবী ভ্রুকুঞ্চিত করলেন, মুখ ফিরিয়ে নিলেন। কেন মুখ ফিরিয়ে নিলেন, ভ্রুকুঞ্চিত করলেন, বিরক্ত হলেন? কারণ নবীর কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনাকে কে বলবে, আপনি কি জানেন না যে ওই অন্ধ ব্যক্তিটা সে তো নিজের আত্মার পরিশুদ্ধিতার জন্য এসেছিল। আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা, এই অন্ধ সমাজের মধ্যে নিচু পর্যায়ের সেই দিনদার ব্যক্তিটা সে তো আপনার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করবে, আর এই উপদেশটা তাকে উপকৃত করবে। আপনি তো তাকে গুরুত্ব দেওয়াটা উচিত ছিল। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, আর সমাজপতিরা, যারা সমাজের এলিট শ্রেণীরা, আপনি তাদেরকে নিয়ে ব্যস্ত থাকলেন, আপনি তাদের জন্য মনোযোগী হলেন, তাদের প্রতি খুব আগ্রহী হলেন। আরে ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ওই সমস্ত নরাধমরা যদি ঈমান গ্রহণ না করে, যদি আদর্শের পথে না আসে, তাহলে সেটা আপনি নবীর উপর তো কিছু আসে যায় না, এটা তো আপনার দায়িত্ব না। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা, যে আপনার কাছে ছুটে আসলো, আগ্রহ ভরে আপনার কাছে আসলো, আত্মার পরিশুদ্ধিতার জন্য আসলো, পরকালে জান্নাতের লুভাতুর হয়ে আপনার কাছে আসলো, আপনি তার দিকে মনোযোগ দিলেন না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী, ইসলামের প্রথম দিকেই তিনি ঈমান গ্রহণ করেছেন। তিনি ছিলেন অন্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন, নবীজির কাছে এটা সেটা জিজ্ঞাসা করতেন, মাঝে মধ্যে কোরআন শিখাইবার কথা বলতেন, নবীজি এই সূরাটা আমাকে শিখিয়ে দেন, নবীজি আমাকে এই মাসালাটা বলে দেন, আমাকে ওই বিষয়টা জানিয়ে দেন, বুঝিয়ে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে, আবু জাহেল, উতবা, শাইবা, উবাই ইবনে খালাফ, এই ধরনের কিছু ব্যক্তিদেরকে দ্বীনের বিষয়গুলি বুঝাচ্ছিলেন, তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছিলেন, ঈমানের দিকে আহ্বান করছিলেন। তো এরা তো বিভিন্ন সময় নবীজির সাথে তর্ক বিতর্কের জন্য আসতো, বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। নবীজিও অনেক আকাঙ্ক্ষা থাকতো দিলের মধ্যে, যে এই অভিজাত ব্যক্তিরা, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যদি ঈমান গ্রহণ করে ফেলে, তাহলে তো তাদের অনুগত শত শত মানুষ এমনিতেই ঈমান গ্রহণ করে ফেলবে। কি বলেন, এটা সকলেরই একটা স্বাভাবিক চিন্তা এমনটা থাকতে পারে যে সমাজপতিরা যদি আমার লাইনে চলে আসে, তাহলে অন্যরাও সাথে লাইনে চলে আসবে। তাহলে নবীজির এই চিন্তাটা, সেটা অস্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল। এই জন্য নবীজি তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন। এর মধ্যেই অন্ধ সাহাবী নবীজির কাছে যখন যায়া এগুলি বলতেছে, আমাকে সূরাটা শিখিয়ে দেন অথবা এই মাসালাটা জানায় দেন, নবীজি এতে একটু বিরক্ত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রুকুঞ্চিত করলেন, বিরক্ত হলেন, ওনার থেকে মুখ ফিরিয়ে নিলেন। কারণ উনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেছিলেন যে সে তো আমার কাছে যে কোনো সময় আসতে পারে, আমি তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে আমি একটা ব্যস্ততা আছে। তো অন্ধ উনি একেবারেই, কেউ কেউ বলেন যে একেবারেই অন্ধ ছিলেন, আবার কেউ কেউ বলেন যে তিনি মোটামুটি কিছু কিছু দেখতেন। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বিষয়ে মৃদু তিরস্কার করলেন। নবী, আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, ভ্রুকুঞ্চিত করলেন। যে লোকটা আপনার কাছে ঈমানের জন্য, হেদায়েতের জন্য, দ্বীনের কথা শেখার জন্য, জানার জন্য আপনার কাছে আসছে,
তাকে আপনি গুরুত্ব না দিয়ে আপনি এলিট শ্রেণীকে গুরুত্ব দিচ্ছেন, যারা ঈমান গ্রহণ করার মতো নয়। এটা কি আল্লাহর নবীর প্রশংসা করছেন নাকি মৃদুভাবে তিরস্কার করছেন? তিরস্কার করছেন। এখানে একটা বিষয় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা কি তাহলে নবীজি গুনাহের কাজ করছেন? মাঝে মধ্যে অনুচিত কিছু ঘটে যেতে পারে, এটা অনুচিত, এটা হচ্ছে পদস্খলন। হ্যাঁ, সব সময় আল্লাহ তাআলা যে জিনিসটাকে নিশ্চিত রূপে ভালো মনে করবেন, ভালো হিসেবে নেবেন, এই জিনিসটা নবী রাসূলদের থেকে নাও ঘটতে পারে। তার মানে এই নয় যে নবী গুনার কাজ করছেন, নাউজুবিল্লাহ। এই কথা সকলেই আকীদা বিশ্বাস মজবুত ভাবে রাখতে হবে। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, নবী রাসূলগণ সকলেই নিষ্পাপ, নবী রাসূলগণ সকলেই নিষ্পাপ। হ্যাঁ, অনুচিত কিছু মাঝে মধ্যে ঘটে যেতে পারে। কোরআনের মধ্যে আরো দু এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মৃদুভাবে তিরস্কার করেছেন। বদর যুদ্ধের মধ্যে যারা যুদ্ধবন্দী ছিল 70 জন কাফের মারা যায় আর 70 জনকে বন্দী করা হয়। এই বন্দীদের ব্যাপারে কি করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি তো একটু কঠিন চিত্তের মানুষ ছিলেন, হকের ব্যাপারে খুব মজবুত, সত্য আদর্শ প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে খুব মজবুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন পরামর্শে বসতেন, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এবং ওনার মতো আরো কয়েকজন পক্ষ থেকে মতামত আসছে যে এই কাফেরদেরকে হত্যা করে দেওয়া হোক। এরা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের অনেক মানুষকে হত্যা করেছে। এরা নবীর মতো এত বড় নিয়ামত পাওয়ার পরেও তারা নবীকে মূল্যায়ন করতে পারে নাই। এদের কারণে ইসলাম বিজয় লাভ করতে পারছে না। আমরা এখন সগোত্রীয়দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতেছে। কাজেই এদেরকে দুনিয়ার আলো বাতাস আর রাখার দরকার নেই, এদেরকে হত্যা করে দেওয়া হোক। ইসলামের ঈমানের বিরুদ্ধতা যারা করবে তাদের জন্য যাতে পরবর্তীতে কম্পন তৈরি হয়ে যায়, যে যারা ইসলামের অগ্রযাত্রার পরে বাধা তৈরি করবে তাদের জন্য এমন ধরনের কঠিন শাস্তি অপেক্ষা করছে। এটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতামত। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এই মতামত পেশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা তো বুঝে না, জানে না, এরা আমাদের রক্তের সম্পর্কিত হওয়ার পরেও নবীজিকে মূল্যায়ন করতে পারে নাই, আমাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে। এরা আমাদেরকে, হ্যাঁ, ঈমানকে তারা আপন করতে পারে নাই। কাজেই এরা এখনো বুঝতে পারে নাই, কিন্তু আশা করা যায় যে পরবর্তীতে হলেও তারা বুঝবে, শিখবে, জানবে। তো এদেরকে আমরা সরাসরি হত্যা না করে বাস তাদের থেকে আমরা রক্তপণ গ্রহণ করতে পারি, তাদের থেকে আমরা রক্তপণ গ্রহণ করে তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি, যাতে তারা ভবিষ্যতের জন্য চিন্তাশীল হইতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর এবং ওনার মতো যারা মতামত দিয়েছে তাদের মতটাকে গ্রহণ করলেন এবং মুক্তিপণ দিয়ে ছেড়ে দিয়েছেন। এমন কি দেখেন, যারা মুক্তিপণ দিতে পারে নাই, যারা কোরআন শিক্ষা করছে বা যারা পঠন পদ্ধতি জানে, বানান করে পড়তে পারে, রিডিং করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দায়িত্ব দিলেন ওই কাফেরদেরকে যে তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পঠন দক্ষতাটা শিখাও, পাঠ করতে হয় কিভাবে শিখাও, এতে তোমাদের জন্য রক্তপণের মূল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা দিয়া যাদেরকে মুক্ত করার কথা, এদেরকে বলছেন যে তোমরা মুসলমানদের বাচ্চাদেরকে কোন রকম কিরাআতটা শিখাও, তাহলে তোমাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি নিজে পড়তে জানতেন না, লিখতে জানতেন না, কিন্তু নবীজি জ্ঞান অর্জন করাটাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন চিন্তা করেন। যারা হত্যাযোগ্য আসামি, যাদের জন্য হত্যার ফয়সালাটা হয়ে যেতে পারত, এদেরকে সামান্য পাঠ করানো, শিক্ষা দেওয়ার বিষয়টা শিক্ষাদান করার সাপেক্ষে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করে দিলেন, ওমা কানা লিনাবিয়্যিন, নবীর জন্য সেটা সমীচীন নয়, আইয়াকুনহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ, তার জন্য কাফের মুশরিকরা যারা সত্যের জন্য বিদ্রোহী হবে
আদর্শের শত্রু হবে, নবী তাদেরকে মুক্তিপণ নিয়ে নিয়ে ছেড়ে দিবে, নবীর জন্য সেটা সমীচীন ছিল না। নবী তাদেরকে হত্যা করে দেয় নাই কেন? তার মানে আল্লাহ তাআলা পছন্দ করেছেন কার মতামতটাকে? কার মতামতটাকে বলেন? উমরের। তাহলে এটাকে আল্লাহ তাআলা নবীজির প্রশংসা করছেন নাকি নবীজিকে মৃদু তিরস্কার করছেন? তিরস্কার করছেন। কিন্তু নবীজি কি একটা গুনার কাজ করছেন? না, এটা তো নবীজি একটা সুন্নত আদায় করছেন, পরামর্শ করছেন। কোরআনের অপর জায়গার মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একটা বিষয় নিয়ে সমস্যা হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির স্ত্রীগণ অনেকে কয়েকজনে মিলে হযরত মারিয়া কিবতিয়ার ব্যাপারে নবীজি যাতে আগ্রহ হারিয়ে ফেলেন এমন ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করছেন যে তোমরা যদি আমার এটাতে সন্তুষ্ট হও যে আমি মারিয়ার কাছে আর যাব না, তাহলে আমি কসম করলাম যে আমি মারিয়ার কাছে আর কখনোই যাব না। অথবা ঘটনাটা ছিল এরকম, আমি ইনশাআল্লাহ ওটা আরেকদিন তাফসীর করব, সূরা তাহরিম। অথবা ঘটনাটা এমন ছিল যে নবীজি মধু পান করছিলেন, পরে সকলেই বলতেছে আপনার মুখ থেকে তো দুর্গন্ধ আসছে। নবীজি বল আপনি হয়তো মাগাফির পান করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করছেন যে না, আমি আর তাহলে এই জিনিসটা আর কখনোই খাবো না। কারণ নবীজি নিজের দেহের পবিত্রতা, পরিচ্ছন্নতা, নিজের আভিজাত্য, নিজের ব্যক্তিত্ব বোধ সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। যাই হোক, আল্লাহর পক্ষ থেকে নবীজির উপর তখন মৃদু তিরস্কার চলে আসলো। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন আপনি সেই জিনিসটা হারাম কেন করবেন? আপনাকে সেই ক্ষমতা কে দিল? তার মানে এটা প্রশংসা করছেন নাকি মৃদু তিরস্কার করছেন? তিরস্কার করছেন। কিন্তু এটাকে নবীজি গুনার কাজ করছেন না। সাবধান, এই চিন্তা অবশ্যই নবী রাসূলদের ব্যাপারে রাখা যাবে না। তো এটাকে বলা হয় পদস্খলন বা এটাকে সর্বোচ্চ অনুচিত কাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবী, অন্ধ সাহাবীর ব্যাপারে এই ধরনের বিরক্তি প্রকাশ করলেন, আল্লাহর পক্ষ থেকে নবীজির জন্য মৃদু তিরস্কার চলে আসলো যে নবীজি আপনি এটা করতে পারেন না। আপনি তাদের প্রতি কেন গুরুত্ব দিবেন? আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যে নাকি বেপরোয়া হয়ে গেছে, যার কাছে ঈমানের কোনো গুরুত্ব নাই, পরকালের প্রতি কোনো গুরুত্ব নাই, পরকাল, হাসর নাসর, কবর, হাসন, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এইগুলি নিয়ে যারা বেপরোয়া, তাদের প্রতি আপনি আগ্রহ হইতে কে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুতপ্ত হলেন যে হাই, আমি এই অনুচিত কাজটা আমার মাধ্যমে হয়ে গেল। পরবর্তীতে দেখা গেছে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে আসলেই নবীজি বিশেষভাবে ওনাকে সম্মানিত করতেন। সুবহানাল্লাহ। তোমার ব্যাপারে বলতেন আব্দুল্লাহ ইবনে মাকতুম, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছেন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিশেষ গুরুত্ব দিয়ে কথা বলতেন, ওনাকে বিশেষভাবে সম্মানিত করতেন। আল্লাহ বলতেছেন কাল্লা ইন্নাহা তাযকিরাহ, কখনো নয়, এমনটা সমীচীন নয়। এই বিষয়গুলি তো হচ্ছে উপদেশ বাণী, কোরআনের এই আয়াতগুলি হচ্ছে উপদেশ বাণী। ফামান শাআ যাকারাহ, যে চায় সে এই কোরআনকে উপদেশ হিসেবে গ্রহণ করতে পারে। যে চায় তার জীবনটাকে নববী আদর্শে সাজাবে, যে নাকি চাইবে তার জীবনটাকে আখিরাতের জন্য গড়ে তুলবে, জান্নাতের জন্য সে লুফাতুর হবে, জান্নাতের উপযুক্ত হবে, তার জন্য এই কোরআন হচ্ছে উপদেশ। ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা, এই কোরআনের আয়াতগুলি তো লিপিবদ্ধ রয়েছে সম্মানিত সহিফা সমূহের মধ্যে। আরশে আজিমের এখানে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে সহিফাগুলি, যে লিপিকাগুলি অনেক সুউচ্চ মর্যাদার পবিত্র অবস্থার মধ্যে, আর যেগুলি সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে পৌঁছে যায়। নবীর কাছে এই কোরআনের মুআজিজাগুলি দেখেন। বর্তমানে অনেক মুসলমানরা নাস্তিক হচ্ছে,
আল্লাহ তাআলা সকলের ঈমানকে হেফাজত করুন। নাস্তিক হচ্ছে নবীজির ব্যাপারে বিভিন্ন কথাবার্তা রটাচ্ছে বলছে, কিন্তু কোরআনের ব্যাপারে কোন ধরনের কথা বলতে পারে না। কারণ কোরআন এমন এক অলৌকিকত্বের মাধ্যমে সমৃদ্ধ, এটা বলতে বাধ্য, এটাই নাস্তিকরা বলতে বাধ্য যে সেটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। বলতেছেন বিআইদি সাফারাতিন কিরামিন বারারাহ, নেককার পুণ্যবান ফেরেশতাদের হাতে এই কোরআন নবীজির কাছে পৌঁছে যায়। কাজেই এই কোরআন যখন আপনার জন্য আমি নিয়ামত হিসেবে দিলাম, আপনি সেই কোরআনকে তাদের জন্যই ব্যয় করেন, তাদের জন্যই আপনার মেহনতটাকে ব্যয় করেন যাদের দিলটা উর্বর, যারা সত্যাশ্রয়ী, যারা সত্য গ্রহণে সদা অগ্রিম থাকবে, যাদের দিলটা নরম থাকবে, যাদের দিলটা পরিচ্ছন্ন থাকবে, যারা আকণ্ঠ হারামের মধ্যে নিমজ্জিত, যারা নাকি অসত্যের পথে তারা চলছে, যারা বেপরোয়া হয়ে চলছে, হালাল হারামের বাছ বিচার করে না, যারা নাকি মসজিদের ধার ধারে না, যারা আল্লাহকে মানার জন্য যাদের দিলের মধ্যে কোনো নরমিতা নাই, কোনো উর্বরতা নাই, ওই সমস্ত নরাধমদেরকে নিয়ে আপনার এত চিন্তা করার দরকার নাই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চাই ঈমান গ্রহণ করবে, যে চাই কুফরি তাকুক, সে জাহান্নামে লাফিয়ে পড়বে। তাহলে নবীজির প্রতি আল্লাহ তাআলার নির্দেশনা, আদেশ হচ্ছে যে আপনি গুরুত্বটা দিবেন কাকে? যে দিল উর্বর থাকবে, এবার সে সমাজের নিচু শ্রেণীর হবে। কারণ আমি আল্লাহর কাছে সে হচ্ছে সর্বোচ্চ মর্যাদার, আর যে নাকি অনেক বড় উচ্চ পজিশনের, অনেক বড় মন্ত্রী এমপি সে হতে পারে, অনেক বড় সরকারি কর্মকর্তা হতে পারে, অনেক বড় শিল্পপতি হইতে পারে, অনেক বড় সম্পদের অধিকারী হতে পারে, অনেক বড় ক্ষমতা পজিশনের অধিকারী হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার মাছির পাকার সমান কোনো মূল্য আছে? বরং যার ভিতরে তাকওয়া থাকবে, যার চোখ হেফাজতে রাখবে, যার কান হেফাজতে রাখবে, যে কোরআন তেলাওয়াতকারী হবে, যে হালাল বাছ বিচার করে করে চলবে, যে নাকি তাকওয়ার পথে চলবে, সে হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। এই জন্য নবীকে আদেশ করছেন যে এই সমাজের নিচু শ্রেণীর মানুষ যে মুত্তাকি হবে, তাকে আপনি গুরুত্বটা দিবেন। দ্বিতীয় পর্যায়ের আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওই কাফের মুশরিকদের নিন্দা করেছেন। সে কিভাবে এত বেঈমান হতে পারে, কিভাবে সে এত বড় নিমক হারাম হতে পারে, কিভাবে সে আমার অবদানগুলিকে অস্বীকার করতে পারে। কতিলাল ইনসানু মা আকফারাহ, ধ্বংস হোক মানুষ, সে কত বড় নিমক হারাম, কত বড় অকৃতজ্ঞ, কত বড় কাফের। কাফের মানে হচ্ছে অকৃতজ্ঞ, নিমক হারাম। মিন আইয়ি শাইইন খালাকাহ, মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহ সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইযা শাআ আনসারাহ। আল্লাহ তাআলা বলেন, ওই অকৃতজ্ঞ নিমক হারাম ব্যক্তি যে আমাকে সেজদা দিতে চায় না, যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার সময় হয় না, যে আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করবে সেই গুরুত্বটা তার বুঝে আসে না, সে একটু চিন্তা করে দেখুক আমি আল্লাহ তাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে এসেছি, কোন জিনিস থেকে তাকে আমি সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খালাকাহু, সে তো একটা রক্তপিণ্ড, সে তো একটা নাপাক পানির ফুঁটা ছিল, সে তার মায়ের গর্ভের মধ্যে পানির ফুঁটা হয়ে, মায়ের রেহেমের মধ্যে, গর্ভাশয়ের মধ্যে একটা পানির ফুঁটা হয়ে গিয়েছে। সেই পানির ফুঁটাটাকে আমি একটা রক্তপিণ্ডে পরিণত করেছি। আবার একটা পর্যায়ে সেই রক্তপিণ্ডটাকে আমি মাংসপিণ্ডে পরিণত করেছি, একটা গোশতের টুকরা করেছি। আবার কিছুদিন পরে ওইটার মধ্যে আমি হাড্ডি দিয়েছি, আমি তার মধ্যে চামড়া দিয়েছি, তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়েছি। তার জন্য 2টা চোখ দরকার, আমি মায়ের গর্ভের মধ্যে থাকাই এই চোখগুলি দিয়েছি। সুবহানাল্লাহ। তার জন্য 2টা পা দরকার, 2টা হাত দরকার, আমি আল্লাহ তার মাতৃগর্ভের মধ্যে রেখেই এই হাত পাগুলির ব্যবস্থা করেছি। তার জন্য ব্রেন দরকার, মগজ দরকার, আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে দিয়েছি। তার ভিতরে রূহ দরকার, তার ভিতরে হার্ট দরকার, আত্মা দরকার, আমি আল্লাহ সেটা দিয়েছি। তার ভিতরে খাবার হজম হওয়ার জন্য বিভিন্ন তন্ত্র দরকার, তন্ত্রী দরকার, সেগুলি আমি দিয়েছি।
তার সে দুনিয়াতে আসার পরে খাবার গ্রহণ করবে, শক্তি যোগাবে, সে বিভিন্ন প্রকারের খাবার খাবে, তার দাঁত দরকার, এই দাঁতের ব্যবস্থা আমি করেছি। সবকিছু আল্লাহ করছেন কোথায়? মায়ের গর্ভে। কোথায় করছেন? মায়ের গর্ভের মধ্যে রাখা রেখে এমনটা আল্লাহ করছেন। এই বান্দা যদি এই জিনিসটা একটু চিন্তা করে, তাহলে সে রবকে সেজদা না দিয়ে কিভাবে পারে? মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা। আমি তাকে পরিমাণ মতো করে দিয়েছি, তার যেখানে যে জিনিসগুলি প্রতিস্থাপন করা দরকার, হাতগুলি যেখানে রাখার দরকার করে দিয়েছি, চোখগুলি যেখানে রাখার করে দিয়েছি, নাকটা, মুখটা, কানগুলি যেখানে করা দরকার সেখানে আমি প্রতিস্থাপন করে দিয়েছি। ফাকাদ্দারাহু, সেগুলির জন্য আমি একটা যথাযথ ভারসাম্যতা, পরিপূর্ণতা আমি আল্লাহ দান করেছি। খাদ্দারের আরেকটা তাফসীর পাওয়া যায় যে তার জন্য তার জীবন, মৃত্যু, তার রিজিক, এই জিনিসগুলি আমি আল্লাহ তার মায়ের পেটে থাকা অবস্থায় নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে কতদিন বাঁচবে, সে কি কি রিজিক গ্রহণ করবে, তার কর্মসংস্থান কোন কোন জায়গায় হবে, তার কখন কিভাবে কি ঘটবে, সব কিছু কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর দুনিয়াতে আসার পথটাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, মায়ের গর্ভের মধ্যে এত বড় একটা বাচ্চা, যার মাথাটা এত বড়, যার হাত আছে, পা আছে, পুরা দেহটা এত বড়, আল্লাহ তাআলা মায়ের পেটের থেকে কত কুদরতি ভাবে একটা সংকীর্ণ একটা রাস্তা দিয়ে আল্লাহ তাআলা তাকে বের করে নিয়ে এসেছে। এটা কার কথা? আল্লাহর কথা। সুম্মা সাবিলা ইয়াসসারা, তার পথকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, দুনিয়াতে আসার পথটাকে। আরেকটা ব্যাখ্যা পাওয়া যায় যে দুনিয়ার জীবনে তার চলার জন্য যা যা প্রয়োজন সবকিছুকে আল্লাহ সহজ করে দিয়েছেন। তার খাবার, ভাতের দরকার, রুটির দরকার, গুস্তের দরকার, তরকারির দরকার, সবজির দরকার, পানির দরকার, মশলার দরকার, লবণের দরকার, সবকিছু কে সহজ করে দিয়েছেন? আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাকবারা, অতঃপর আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ তাকে কবরে সমাহিতের ব্যবস্থা করে দেন। হাদিসের মধ্যে আসছে, বান্দার কবরে সমাহিত হলে পরে তার সবকিছু মাটি খেয়ে ফেলে, কিন্তু তার পিছনের মেরুদণ্ডর থেকে একটা অংশ আল্লাহ তাআলা রেখে দেন। এই অংশটা দিয়া আল্লাহ তাআলা হাসরের দিন তাকে পুনর্জীবিত করবে। এই অংশটা থেকেই তার পুনর্জীবন। সুম্মা ইযা শাআ আনসারা, যখন আল্লাহ চাইবেন তখন হাসরের দিন তাকে পুনরুত্থিত করবেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? জীবনের হিসাব নিকাশ দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আরে নিমক হারাম বান্দা, সে তো আমার আদেশকে সে পালন করে নাই, সম্পাদন করে নাই। ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। মানুষ চেয়ে দেখুক, একটু চিন্তা করে দেখুক তার খাবারের দিকে। আমি তাকে কত বিচিত্র খাবারের ব্যবস্থা করেছি। আমি তার জন্য জমিনের মধ্যে বিভিন্ন প্রকারের শস্যাদি, বিভিন্ন ধরনের বীজ আমি উৎপাদন করেছি। আমি তার জন্য ধান, গম, সরিষা, বিভিন্ন ধরনের হুবুব, বিভিন্ন ধরনের দানাকে আমি আল্লাহ তাআলা উদ্গত করি। কি বলেন? এগুলি কি কোনো মূর্তিরা করে? কোনো দেবতারা করে? দুনিয়ার কোন দেবতা এমন দাবি করতে পারছে? এমন পাওয়া যাবে না। নারায়ণ, দুর্গা, সরস্বতী বা কোন দেবতা এমনটা করছে, এমন কি কোন নবী রাসূল করছে, কেউ দাবি করতে পারছে? অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ কোন সত্তা দাবি করতে পারে নাই। এজন্য সিলেকশনে এই কথা নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে, মনে করতে হবে, এগুলি কে করেন? আল্লাহ করতেছেন, আল্লাহ দিচ্ছেন। আমি তার জন্য শস্যদানা, খেজুরের ব্যবস্থা করছি, আঙ্গুরের ব্যবস্থা করছি, শাকসবজির ব্যবস্থা করছি, জাইতুন সহ বিভিন্ন তেলের ব্যবস্থা করছি, বাগ বাগিচার ব্যবস্থা করছি, ফল ফলাদের ব্যবস্থা করছি, এমনকি গবাদি পশুর ঘাস লতা পাতার এগুলির ব্যবস্থাপনাও আমি আল্লাহ করে থাকি।
কোন জিনিস আল্লাহ বাদ রাখছেন? সবকিছু আল্লাহ বলতেছেন। দয়া করে পড়বেন তাফসীরটা, তরজমাগুলি পড়বেন। আল্লাহ বলতেছেন মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এগুলি তোমাদের জন্য এবং তোমাদের গবাদি পশুদের জন্য এই খাবারের নির্বাহের ব্যবস্থা আমি আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ যত প্রাণীদেরকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছেন এগুলির রিজিকের দায়িত্ব কার? আল্লাহর উপর। এরপরে সূরার শেষাংশের মধ্যে তৃতীয় বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করছেন যে যখন মহা চিৎকার এসে যাবে, তোমরা যে আল্লাহকে চিনতে চাও না, আল্লাহর ইবাদতটা করার জন্য সময় পাও না, মসজিদে হাজিরা দিবা সময়টা পাও না, আল্লাহর আদেশ মতে হালাল পথে চলবা, হালাল উপার্জন করবা, এটার গুরুত্বটা তোমার বুঝে আসে না। বান্দারা শুনে রাখো, যখন দুনিয়ার মহাপ্রলয় ঘটে যাবে, যখন মহা চিৎকার মহা নিনাদ হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন বান্দা পালাইতে থাকবে, মানুষ পালাইতে থাকবে তার ভাইয়ের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, ভাইয়ের পিতার কাছ থেকে, এমনকি তার সঙ্গীদের কাছ থেকে, তার সন্তানদের কাছ থেকে পালাইতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহি, তারা সকলেই নিজেদের চিন্তা নিয়ে এত মগ্ন থাকবে, কেউ কারো দিকে তাকাইবে না, এমনকি নজরে পড়লেও পালাইবার চেষ্টা করবে। যে সন্তানদের জন্য আজকে আমরা অনেকে হারাম ভাবে উপার্জন করেও তাদের জন্য বাড়ি গাড়ি করে যাচ্ছি, আল্লাহ বলতেছেন আপনার সেই সন্তান আপনারে দেখা পালাইতে থাকবে, না জানে একটা নেকি চায় বসেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই লোকের একজন যে নাকি সওয়াবের দিক থেকে তার কমতি হয়ে গেছে, স্ত্রীকে দেখা হলে পরে স্ত্রীকে চিনবে, স্ত্রীও তাকে চিনবে, বলবে প্রিয় তোমার স্ত্রী, সারা জীবন তোমাকে নিয়ে কাটাইছি, তোমার কত শখ আহ্লাদ আমি পূরণ করেছি, জীবনের 40-50 হাজার টাকা মাসে মাসে তোমার সংসারের জন্য আমি ব্যয় করেছি, আমি তো আজকে একটা সমস্যায় পড়তে যাচ্ছি, আমার খুব আশঙ্কা হচ্ছে না জানি একটা নেকির জন্য আমি বিপদে পড়ে যাই। স্ত্রীও স্বীকার করবে, হ্যাঁ আপনি আমার জন্য সুন্দর পালঙ্কের ব্যবস্থা করেছেন, আমার কসমেটিক্সের ব্যবস্থা করেছেন, আমার স্বর্ণ গহনার জন্য ব্যবস্থা করেছেন, সবকিছুই আমার মনে আছে, কিন্তু আমারও তো ভয় হচ্ছে একটা নেকির জন্য আমি নিজে আটকায় যাই কিনা। কাজেই আপনাকে আমি একটা নেকি দিয়ে সহায়তা করতে পারবো না। সন্তানকে বলবে তোমার জন্যই তো আমি এই বাড়ি গাড়ি করলাম, এত বড় বিল্ডিং করলাম, এত কিছু করলাম, বাবা তুমি আমাকে আজকে একটা নেকি দিয়ে দাও। বাবা স্বীকার করতেছি আপনি সবকিছু করছেন, কিন্তু আই এম সরি, আমার নিজেরও একটা নেকের টান পড়তে পারে, আমি আজকে আপনাকে সহায়তাটা করতে পারবো না। তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইকরিমা থেকে বর্ণনা আসছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ পর্যায়ক্রমে নিজের ভাইয়ের সহায়তা চায়, এরপরে মা বাবার সহায়তা চাই। এই জন্য ওই ধারাবাহিকতায় আয়াতের মধ্যে কথাগুলি বলা হয়েছে। বলছে এরপরে নিজের স্ত্রী, স্বভাবগত ভাবে মানুষ স্ত্রীর প্রতি, স্ত্রীর প্রতি মানুষের অবদান বেশি থাকে, এর জন্য এরপরে স্ত্রীর কথা বলছে, এরপরে একবারে নিজের কলিজার টুকরা সন্তানের কথা বলছে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহি, সেদিন প্রত্যেকেরই মগ্নতা থাকবে, প্রত্যেকেরই পেরেশানি থাকবে, যে জিনিসটা থেকে ব্যতিব্যস্ত করে থাকবে। ওযুহু ইয়াওমাইদিন মুসফিরা, যারা নাকি নিজের আখিরাতের কথা চিন্তা করছে, যারা নাকি তার দুইটা চোখ বুঝে যাওয়ার পরে কি অবস্থার মধ্যে পড়বে ওই চিন্তাটা করে নিজের আমলটা নিজে সাজাচ্ছে। অনেকে তো আছে মারা গেলে পরে বা মারা যাওয়ার সময় বলে যায় যে এই এমন এমন দান করে কিছু করে দিস, আমার লাগে একটু দোয়া টোয়া করাইস। মারা যাওয়ার পরে সন্তানরা কিছু দোয়া টোয়া করা না, হাদিসের নির্দেশনা হচ্ছে যে নিজের আমলটা নিজে করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বলছেন, ফাতেমা আমি নবী তোমার জন্য যে কিছু করতে পারবো সেই আশা আমি রাখি না। তাহলে কার চিন্তা কে করবে? এজন্য হালাল পথে চলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু চেহারা থাকবে আনন্দে উজ্জ্বল, উদ্দীপ্ত থাকবে, ওয়াজহু ইয়ামাদি মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, হাস্যোজ্জ্বল থাকবে, খুশিতে বাগবাগ হয়ে থাকবে, কারণ তারা জানবে যে দুনিয়ার জীবনে যত কষ্ট ক্লেশ করে আসছে এর প্রতিদান আজকে আমরা পেতে যাচ্ছি।
জান্নাতের বালাখানা আমাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা, আর কিছু চেহারা থাকবে যেগুলির মধ্যে থাকবে ধুলি ধূসরিত চেহারা, মলিন হয়ে থাকবে, কালো কুচকুচো হয়ে থাকবে, যেন আলকাতরা দিয়ে আচ্ছন্ন করে ফেলছে। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হচ্ছে ওই সমস্ত নিমক হারাম যারা আমি আল্লাহকে চিনতে চাই নাই, যারা আমি আল্লাহর জন্য সেজদা দিতে রাজি হয় নাই, যারা আমি আল্লাহর ভয়ে হালাল পথে চলে নাই, যারা আমি আল্লাহর ভয়ে মুত্তাকওয়া পরহেজগারিকে অর্জন করে নাই, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে হেফাজতে রাখে নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের দিলটাকে এভাবে বানাই যে আমাদের দুনিয়ার স্বার্থের জন্য আমরা নিজেকে এভাবে শেষ না করে দিই, পরকালের ব্যাপারটা চিন্তা রাখি, দুনিয়ার স্বার্থের জন্য অন্ধ না হয়ে যায়, আমি আমার আখিরাতের বিষয়টা আগে চিন্তা রাখি, এরপরে নিজের সন্তানাদি, নিজের সংসার, নিজের উপার্জন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য দিল বানাবার তৌফিক দান করেন।